আসসালামু আলাইকুম। তো আজকের ইফতারিতে থাকছে আমার বানানো নান রুটি আর গরুর মাংসের চাপ আর থাকছে রায়তা। তো আমি নান রুটির ভিডিওটা একদিন আপলোড করে দিব। আর গরুর মাংসের চাপের রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আগে থেকেই দেওয়া। তো ঘরে থাকা উপকরণে কিভাবে খুব সহজে রায়তা বানাবেন, তো এটাও কিন্তু খেতে খুব বেশি মজা লাগে। তো যখন হাতের কাছে সবকিছু না থাকবে, টক দই বা আরও উপকরণ সেগুলো না থাকবে, তখন এটা কিভাবে ঝটপট তৈরি করবেন সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি চিনি নিয়েছি ১ চামচ, বড় একটা শসা কুচি করে নিয়েছি। এখানে ভাজা জিরা গুঁড়া নিয়েছি সামান্য পরিমাণ, সাদা গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে নিয়েছি, পুদিনা পাতা, ধনিয়া পাতা কুচি নিয়েছি একটু একটু একদম। এখানে গুঁড়া দুধ নিয়েছি, লেবুর রস দিয়েছি ২ টেবিল চামচ, আর স্বাদমতো লবণ দিয়েছি। জাস্ট এই গুঁড়া দুধটা আর লেবুর রসটা কিন্তু আপনারা আলাদা করে মিক্স করেও এটা জমাট বাঁধিয়ে তারপরেও কিন্তু দিতে পারেন। তো আমি এভাবেই দিয়ে দিলাম। এইভাবেও কিন্তু ভালো লাগে খেতে। এটার অনেক অনেক বেশি ফ্লেভারফুল হয় খেতে। এটা কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। রায়তাটা একটু ঝাল মিষ্টি ভাল লাগে, তো চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন, যেহেতু আমি এখানে গোলমরিচের গুঁড়ো অনেকটা দিয়েছি। তো এমনিতে এটা ঝাল হবে, ইফতারের পর আর এত ঝাল খেতে মন চায় না। আসলে ইফতারিতে প্রত্যেকদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না। তো আমি এক একদিন বিরিয়ানি, এক একদিন খিচুড়ি, ফ্রাইড রাইস, তো এরকম চিরা দই, আজকে নান রুটি বানিয়েছি, বিফ চাপ করেছি, আর এই তো রায়তা। তো এই তো রায়তা কিন্তু রেডি। এখানে কিন্তু সামান্য একটু টমেটো টমেটো না, অনেকে দেয়, টমেটো দিলে ভালো লাগে না আমার কাছে। তো এখানে একটু হালকা টক করার জন্য তেঁতুল দিতে পারেন সামান্য পরিমাণে। তো আমি এটা সিম্পলভাবে বানালাম, এটা খুবই মজা খেতে, একবার ট্রাই করে দেখবেন। এভাবে বানালে দেখা যায় যে নান রুটি অল্প উপকরণ দিয়ে বানানো রায়তাটাও কিন্তু অনেক মজা হয়। আমি নান রুটির সাথে এটা দিয়ে খালি খেয়ে ফেলি, চিকেন বিফ এগুলো ছাড়াই।